তো এখন এটা হচ্ছে হসপিটালে এসেছি। হঠাৎ কেন হসপিটালে এলাম তাই তো। এখন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করছি, কারণ আগের দিন ব্লগ দিতে আমার খুব দেরি হয়ে গেছিলো, আর আমার ফোনে একদমই এই রিচার্জ শেষ হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের থেকে নেট ধার নিয়ে আমাকে এখন ভিডিও আপলোড দিতে হবে। তো আমি এখন চলে এসেছি হসপিটালে। আর আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি ব্লগটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে রাত 8:30 মতো বাজে, আর আমি এসেছি এখন নার্সিংহোমে। আমাদের বাড়ির কাছেই আর কি, খুব একটা যেতে হয়, দূরের নয়। আমি মাম্মাম আর আমার শাশুড়ি মা এসেছি নার্সিংহোমে। আমার ননদের মেয়ের বাচ্চা হবে। তো আজকেই আর কি রাতে সিজার হবে, তো 10টার দিকে সিজার হবে। তো সেই জন্য আর কি এখনও ডক্টর ঢোকেনি, তাই আর কি একটু ঘোরাফেরা করছিলাম, আর তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল। তো আমার ভাগ্নের অপারেশন আর কি 10টার দিকে হয়েছে। আর কি হয়েছে তোমাদের বলছি। আমরা হচ্ছে দাদু আর দিদা হয়েছি, ওর ছেলে হয়েছে। তো ছেলেটা দেখতে খুবই সুন্দর হয়েছে ওদের মতো। মামামকে ভাত খাওয়াতে বসেছি, আর স্নান করা হয়ে গেছে। 11টার সময় স্নান করলাম। তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, কারণ বাড়িতে কেউ নেই। শাশুড়িমা যেহেতু হসপিটালে থাকলো, ননদ থাকলো আর শাশুড়িমা থাকলো, তো বাড়িতে কেউ নেই বলে ও আর এলো না। আর যদিও কালকে আমি বাড়ি চলে যাব, মাই এখানে থাকতে চাইছে না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে ঘড়িতে ওরকম মনে হয় 11:30। হ্যাঁ, 11:30 বাজছে। মাই ঘুমিয়ে গেছে, মা দুধ খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে। তো চলো এখন আমরা শুই। সবাইকে গুড নাইট। ঠিক আছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দুদিনেরটা একদিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানোই তো আমার রিচার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য আর কি অসুবিধাটা হচ্ছে। করবো, রিচার্জ করবো, একটু হাত টান তো, তাই তোমাদের দাদাভাই বলে একটু 2 দিন ওয়েট করো। ঠিক আছে, তো কোনো ব্যাপার না। চলো, তো এখন আর কি বাড়ি এসেছি আমি সন্ধেবেলায়। তারপরের দিন সন্ধেবেলায় আমি বাড়ি এসেছি বৃহস্পতিবার দিন। হ্যাঁ, বৃহস্পতিবার দিন সন্ধেবেলায়। আজকে একটা পুজো, মনসা পুজো। তো তবুও চলে এলাম, কি করব, বাড়িতে তো কেউ নেই। জানোই তো আগের দিন শাশুড়িমা ভাগ্নের কাছে রয়ে গেছে, ননদের কাছে আর ভাগ্নের কাছে। তো বাড়িতে আমার ছোটো ননদ আর আমার হাজব্যান্ড একাই আছে। তারপরে তার উপরে আবার বাড়িতে আজকে সকালবেলায় আর কি বৃহস্পতিবার দিন সকালবেলায় মিস্ত্রি লেগেছিলো, মিস্ত্রি দাদারা এসেছিলেন কাজ করতে। তো ওদেরকে চা করে দেওয়া, একটু শরবত করে দেওয়া, এগুলো তো আছে বলো। আর তার উপরে সংসারের কাজও আছে। আর ও তো ওর ভাইয়ের বাড়িতে বেড়াতে এসছে, তাই না? ও কেন আমার সংসারটা গোছাবে, তাই না? সংসার গোছানোর দায়িত্ব তো আমাদের। তো ওর উপরে আর বেশি দায়িত্ব দিলাম না, তাই আর কি চলে এলাম। তোমাদের দাদাভাই বলছিল যে শরীর খারাপ যেতে হবে না, কিন্তু কী করবো বলো, ওরও তো একটা কষ্ট হচ্ছে, তাই না? ওরও তো একটা ছোটো বাচ্চা আছে। তো দুজন মিলে আর কি, ননদ আর বৌদি মিলে আমরা কাজগুলো করে নেবো, কোনো ব্যাপার না। তো তোমাদের দাদাভাই আর কি আমাদের নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ও আবার গেল আর কি ভাগ্নেকে দেখতে। হসপিটালে গেল একবার, ওখান থেকে ও চলে আসবে। আর মামাম আসেনি, মামামের স্যার এসেছিলো, ও বাড়িতেই ও পড়ছে, পড়ে ও কালকে আবার চলে আসবে সকালবেলায় স্কুল থেকে। তো আমি এখন ঘরের কাজ সারবো, কিন্তু এই দুটোকে কে সামলাবে বলো? আমি মাহিকে ঘুম পাড়াবো, পাড়িয়ে ঘরে কাজে লাগবো, কারণ সকালবেলা করতে গেলে হবে না। কারণ দেখছি তো আমরা দুজন আছি আর কি, দুজন। সকালবেলায় তো আরও কাজ থাকে বলো। এইসব কাজ যদি আমি করি, তাহলে ওই কাজগুলো কে করবে, কখন করব? তো সেই জন্য আর কি ওকে ঘুম পাড়িয়ে আমি কাজে হাত দেবো। তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার কাজও হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 10:30 মতো, আর আমার এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট হলো। ডিনারটাও হয়ে গেছে, ডিনারটা করেই তোমাদের সামনে এলাম। আজকে ডিনারে কিছু ছিল না, আজকে হচ্ছে পুজো, মা মনসা পুজো আর কি। তো আজকে সারাদিনই নিরামিষ খেতে হয়, সেদ্ধ ভাত বা সেদ্ধ তরকারি, যাই হোক। আমি জানি না কাদের কাদের পুজো আছে, প্লিজ কমেন্ট করে জানিও যে কাদের কাদের এই পুজো আছে বা এই নিয়ম আছে বা কী কী নিয়ম আছে। আর আমাদের তো এটাই নিয়ম। তো শাশুড়িমা নেই বাড়িতে যেহেতু, সেই জন্য আমাকে চলে আসতে হয়েছে। শাশুড়িমা তো হসপিটাল আছে, তোমরা জানোই, বলেছি।
শুয়ে পড়বো। মাহিকে ঘুম পাড়িয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, যে ও ঘুমিয়ে গেছে, এখনও মশারিটা টাঙাইনি, মশারিটা টাঙিয়ে দেবো। ওকে খাইয়ে ঘুম পাড়ি কাজকর্ম সব কমপ্লিট করে ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে আমরা খেতে গেলাম। তো এখন হচ্ছে রান্না করলাম ভাত, আলু সেদ্ধ আর সেদ্ধ পোস্ত। তো সেদ্ধ পোস্তটা খেতে না দারুণ লাগে, দারুণ খেলাম, সত্যি কথা দারুণ খেলাম, ঘি দিয়ে গরম গরম খেলে। আর ভালো লাগতো হচ্ছে যদি একটু টমেটো থাকতো, তো টক খেতে ভালো লাগতো। তো এখন আমি একটু মুখ টুক ধুয়ে চলে এলাম, এবার শুরু কাটবো। এই শোয়ার সময় একটু মুখ টুক ধুয়ে তারপরে এই গলায় ঢলে একটু জল দিলে না দেখবো অনেকটা আরাম লাগে। তো আমি তাই করি রোজ। ওই বাড়িতে কী করি জানি না, কারণ ওটা তো আরামের জায়গা, ওখানে কোনো রুটিন চলে না। আর শ্বশুরবাড়ি তো না, তাই আর কি এখানে সমস্ত কিছু রুটিন মেনেই চলা হয়। তো একবার আমার ঘরটা একবার দেখিয়ে দিই। দেখো, এসে বেড কভারটা চেঞ্জ করলাম, কারণ আমি গিয়েছিলাম হচ্ছে সোমবার, তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো 10 দিন পার হয়ে গেছে। তো সেই জন্য আর কি, আর আমি এমনিতেও বাড়িতে থাকলে এক সপ্তাহ বেশি যাই না বেড কভার, যেহেতু ঘরে বাচ্চা আছে, নোংরা হয়। তো এসে আগে চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে আমার ঘরের লুক, সব কিছু মুছে টুছে পরিষ্কার করলাম। এর জন্যই আর কি বাপের বাড়ি যেতে চাই না, জানো তো কেন বলো তো? খুব কষ্ট হয়ে যায় এই যে এক জায়গা থেকে এসে আবার পরিষ্কার করা। কাচাকুচি আছে কালকে সকালে, কারণ কাচাকুচিটা আজকে রাতে যদি করার থাকতো না তাহলে করেই দিতাম। আসলে আমার না ঘর দূর পরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। তো এসেই লেগে পড়েছিলাম কাজে। এসে বলাটা ভুল, দেখতেই তো পেলে যে দুটো বাচ্চা খেলা করছিল। তো তারপরে মাইকে আর কি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন আমি আমার কাজটা শুরু করেছিলাম। তারপরে কাজকর্ম করে মাইকে দুধ খাইয়ে তরকারিটা করলাম। তারপরে তোমার তো দাদাভাই চলে এলো, তো খাওয়া দাওয়া করে নিলাম। এখন যদি না করি না, কালকে তো জানোই তো যে শাশুড়িমা নেই, সকালবেলায় তো আরও কাজকর্ম আছে, রান্নাবান্না আছে বলো, তারপরে মাহি আছে, ও তো ছোটো, সেই জন্য সকালবেলায় আর হবে না বলে এখনই করে নিলাম। হ্যাঁ, কষ্ট হলো, কী করবো বলো। আর ঘরে না থাকলে প্রচণ্ড নোংরা হয়, প্রচণ্ড ধুলো পড়ে, এমনি রাস্তার ধারে বাড়ি, তার উপরে আমি বাড়িতে থাকলে আর কি এই জিনিসপত্রগুলো না আমি রোজ মোছামুছি করি। এবার সেটা তো হয় না বলো, 10 দিনই হোক 15 দিনই হোক এসে তখন আমাকে এগুলো করতে হয়, একটু খাটনি হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই, তাই না? তো এই হলো আমার ঘরের লুক, সব কিছু মুছে টুছে ঘরও ঝাড় দিয়ে দিলাম। এখন খালি মোছাটা বাকি থাকলো আর কি। আর ওই যে ওইখানে কাচতে নামিয়েছি আর কি, ওই কটাই কাচতে বেরিয়েছে এখন আপাতত। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট এখনও রয়ে গেছে, কালকে সকালবেলায় দেখবো, দেখে নামাবো। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাইকে বলছি গুড নাইট, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।